মাত্র 6টা দিন রোজা রাখবেন। একেবারে 365 দিন রোজা রাখলে যেই পরিমাণ সব হইতো ওই পরিমাণ কিন্তু সব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসের পরের মাস হচ্ছে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়ে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং 30টি রোজা রাখলো এবং রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা মাসই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই রমজান মাসে যারা রোজা রেখেছেন তারা কি করবেন, রমজান মাসে এখন শাওয়াল মাস কিন্তু চলতেছে অলরেডি, এই শাওয়াল মাসের মধ্যেই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই রমজান মাসের মতো কি একাধারে রোজা রাখা লাগে? না, একাধারে রোজা রাখতে হবে না, বরং আপনি এই 30 দিনের মধ্যে অর্থাৎ শাওয়াল মাসে যেই কদিন হয় হোক 28, 29, 30 যেই কদিনে হোক, এই 28, 29, 30 দিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে এই 6টি রোজা রাখলেই হবে। হোক আপনি ভেঙে ভেঙে রাখেন বা আপনি একাধারে রাখেন, যেভাবে আপনার ভালো হয় সেভাবে আপনি রোজাগুলো রাখতে পারবেন। আর যদি এই 6টি রোজা রাখেন তাহলে আপনি কিন্তু সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাইতেন ওই পরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কিন্তু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে কথা হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসে রমজান পাইলো কিন্তু রোজাগুলো কাজা করেছে, হয়তো 2টা, 4টা, 6টা, 8টা বা 10টা রোজা রাখে নাই, তার জন্য কিন্তু এই শাওয়াল মাস না। অর্থাৎ সে আগে কাজা রোজাগুলো আদায় করবে, অর্থাৎ রমজানে যে কাজা রোজাগুলো গিয়েছে রোজা রাখে নাই সেই রোজাগুলো আগে রাখবে, এরপরে হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখবে। কারণ হচ্ছে আপনি শাওয়াল মাসে রোজা না রাখলে কিন্তু গুনাহগার হবেন না। কি আপনি রমজান মাসে একটি রোজাও ভেঙে থাকেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আগে রমজানের রোজাগুলো রাখবেন, তারপরে আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সারা বছর রোজা রাখতেন তাহলে সেই পরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই এত মহৎ, এত বড়, এত ফজিলতের কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, এই জন্য আপনাদেরকে বলবো যে এই আমলগুলো করার চেষ্টা করবেন, অর্থাৎ এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। মাত্র এই যে মাত্র 6টা, দেখেন বেশি কতগুলো কিন্তু না, মাত্র 6টা দিন রোজা রাখবেন। একেবারে 365 দিন রোজা রাখলে যেই পরিমাণ সব হইতো ওই পরিমাণ কিন্তু সব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য এই সবটা আমরা কেউ না ছাড়ি, বিশেষ করে আমার মা বোনেরা ছাড়েন, আমরা ভালো করে জানি। কিন্তু আমার পুরুষ বাবাজিরা যারা আছে, মুরব্বী বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, তারা কিন্তু এই রোজাগুলো রাখে না। তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই রোজাগুলো রাখেন, তাহলে সারা বছর রোজা রাখা কিন্তু সব পেয়ে যাবেন। তো যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে। আপনি যদি একটা শেয়ার করেন, একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি অনেক সওয়াব পাবেন। কারণ হচ্ছে আপনি ভালো কাজে সহায়তা করতেছেন, আর ভালো কাজে সহায়তা করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কিন্তু নেকি দিয়ে দিবেন। তো যাক আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আপনি যদি একটা মজু কেনেন তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। আমি আশা করি কোনো মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়া জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। সেই জায়গায় 1 টাকা, 10 টাকা, 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। আপনি কোকোকোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকোকোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য এই ভিডিওটি মূলত করা। দর্শক শ্রোতা, আমার হাতে 2টা বোতল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মোজো, আকিস কোম্পানি, যেটা গত কয়েকদিন আগে এটা তৈরি করেছে মোজো, এই একটা বোতল দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নতুন বের হয়েছে ফ্রেঞ্চ কোলা। তো এই 2টা বোতল আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়টা আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছি। অনেক মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদেরকে ভালোবাসে, ইসরায়েল নামক সন্ত্রাসীদের কিন্তু গালি দেয়, কিন্তু আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আবার আমরা টাকাও দিচ্ছি, তাদেরকে সাহায্য করতেছি। কিভাবে সাহায্য করতেছি এবং কিভাবে
এই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা বারবার নির্যাতন করতেছি, সেই বিষয়টা আজকে আপনাদেরকে এই দুইটা বোতলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। এবার আসা যাক মূল কথায়। মূল কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন মোজো, এটা হচ্ছে মোজো, আর এটা হচ্ছে ফিলিস্তিনিদের একটা পতাকা। এই পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা হচ্ছে ফিলিস্তিনের। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কিউআর একটা কোড আছে, এই যে দেখেন একটা কিউআর কোড। এই কোডটা কেন দিয়েছে? এই কোডটার মাধ্যমে এটাই বুঝিয়েছে যে ফিলিস্তিন যে আছে, নির্যাতিত ফিলিস্তিন, সেই ফিলিস্তিন কিন্তু এখন এই মুহূর্তে কতটা অসহায়, তাদের উপর কি পরিমাণ বর্বর নির্যাতন চলতেছে, নির্যাতন করতেছে জালেমগুলো, অর্থাৎ ইসরায়েলি সন্ত্রাসীগুলো কি পরিমাণ সেই ফিলিস্তিন ভাই বোনদের উপর অত্যাচার জুলুম করতেছে, সেটা সবাই কম বেশি জানেন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি একটা মোজো খান, এই যে মোজোকে ঢোক দেন, আপনি যদি একটা বোতল কিনেন দোকান থেকে, অর্থাৎ মোজো কিনেন, তাহলে কিন্তু 1 টাকা করে আপনি ফিলিস্তিনে দিচ্ছেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনি যদি একটা মোজো কিনেন তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়, সেটা কিভাবে পায়, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা এভাবে বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড, এই কিউআর কোডটা আপনার সাথে সাথে আপনার মোবাইলে নেট থাকা অবস্থায় আপনি কিউআর কোডে এখানে ধরবেন, ধরার পর সাথে সাথে দেখবেন আপনাকে গুগলে নিয়ে যাবে। গুগলে নেওয়ার পরে আপনি গুগলে চাপ দিবেন, সাথে সাথে দেখতে পারবেন দৈনিক কত টাকা ফিলিস্তিনি ভাই বোনেরা এই মোজো থেকে পাচ্ছে এবং কত টাকা এই পর্যন্ত তারা পেয়েছে। এই মোজো যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে কত টাকা পেয়েছে সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এই যে 1 টাকা করে যে আকিস কোম্পানি মোজোর মাধ্যমে দিচ্ছে, তো আপনি কি মনে করেন 1 টাকা করে যদি 500 মানুষ যদি 500 মোজো খায়, তাহলে 500 টাকায় কিন্তু সেখানে পাচ্ছে, অর্থাৎ ফিলিস্তিন ভাই বোনেরা পাচ্ছে। আর এই 500 টাকা দিয়ে তারা কি করতে পারবে বুঝেন? তার 500 তার একদিনে মোজো খায় না, হাজার লক্ষ মোজো কিন্তু চলতেছে। তো আর এই যে দেখেন ফ্রেঞ্চ কোলা, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্চ কোলার একবার নিউ, হাতে গোনা মনে হয় 15-20 দিন বা 1 মাস হয়েছে বের হয়েছে। তো এই ফ্রেঞ্চ কোলা এটা হচ্ছে এই মোজোকে দেখা দেখি সম্ভবত বের করেছে তারা হচ্ছে 1.5 টাকা। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। এখন আপনাকে আমি অনুরোধ করে বলবো, আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি কি ফিলিস্তিনি ভাই বোনদেরকে 1 টাকা করে দান করতে চান, নাকি ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আপনি টাকা দান করতে চান? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। আমি আশা করি কোনো মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়ে জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। তো সেই জায়গায় 1 টাকা 10 টাকা 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আবার বলে দিচ্ছি, যদি কোকোকোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকোকোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। কিভাবে হত্যা করতেছেন? এই যে কোকোকোলা বলেন, তারপর 7 আপ বলেন, তারপরে পেপসি বলেন, এই জাতীয় অনেকগুলো আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু ইসরায়েলিদের প্রোডাক্টস। এগুলো কিন্তু ইসরায়েলিদের, এগুলো প্রত্যেকটা পানীয় কলা, এগুলো কিন্তু এই যে 2টা বাদ, এগুলো কথা না, মানে কোকোকোলা, 7 আপ, তারপরে পেপসি, এগুলো কিন্তু ইসরায়েলিদের মূল টাকার যে উৎস, সেই উৎস কিন্তু এগুলো দিয়ে। আর এগুলো আমরা ঢোক করে সুন্দরভাবে খাচ্ছি, আর সেই টাকা দিয়েই লাভের অংশ দিয়ে, লভ্যাংশ দিয়ে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে বুকের উপর গুলি মারতেছে। আর এই গুলিগুলোকে মারার জন্য সাহায্য করতেছেন আপনি। হ্যাঁ, এই যে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি কিন্তু সাহায্য করতেছেন। এই জন্য আপনাদেরকে এই যে 2টা হাত অনুরোধ করে বলছি, হাত জোর করে বলতেছি, কোনো ইসরায়েলিদের প্রোডাক্ট কিনা যাবে না।